লজ্জা ওর মতো মেয়ের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারিস না তুই। এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকে কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। তবে ওই 500 টাকার দুইটা নোট কোথায় গেল? কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আলাদিন? তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিকগুলো তো সব জিনি করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে। তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। চলো তাহলে। এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। মানে তুমি তুমি ইচ্ছা করে বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। কিসের কাগজ দেখতে চাইতেছো না? আমার কাছে তো কোনো কাগজ নেই। হ্যাঁ, কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। Shit. লাইসেন্স মানে? কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। অতিরি। আপনার গাড়ি কোথায়? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি করতে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? আপনি যে গাড়ি দিয়ে আসলেন আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন। সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার। হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি স্যার? ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামে থামে স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। মানে? মানে এ স্যার কই, স্যার কই? স্যার তো এনেই ছিল। তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি ছাড়া কেন? গাড়ি দিয়ে যাব। ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম ম্যাজিক। স্যার আপনার জন্য। এখানে কিভাবে এলে? তুমি আমায় খুঁজতে খুঁজতে এলে, আর আমি তোমায়। তোমাকে কে বললো আমি তোমাকে খুঁজতে এসেছি? আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমি তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট তুড়ি দিলে, আর আমি ঘুম থেকে উঠলাম। কিভাবে সম্ভব? এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে কল করবো। নাম্বার? কিন্তু আমার তো ফোনই নাই। ফোন নেই কেন? এমনি প্রয়োজন হয় না। মানে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ কিছুই নেই? নোপ। ফোন, সোশ্যাল মিডিয়া এসবের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই। তাহলে আমাদের কথা কিভাবে হবে? হবে, তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসবো। তুমি নিশ্চয়ই স্যার, রাইট? জি। हम बदलने लगे
hell? Are you mad? আই এম সরি আমি ইচ্ছা করে করিনি। What are you doing? You bitch! You have to pay for this. You have to. আই এম রিয়েলি সরি। ছেলেটা তো ভালোই ছিল। অনেক ভালো ছিল ছেলেটা, তাই না? হ্যাঁ। তোমার সেই ভালো ছেলেটার আসল রূপ দেখার জন্য রেডি তো? মানে সামনে দেখো। নন আর জায়ন আমাদের মাফ করে দেন, আমাদের কোনো দোষ নাই, সব দোষ ওই মূর্খটার। ওই মূর্খটা ধর, মূর্খটা। আরে ভাই, আমি কি করছি? মারো। আমি কিছু করিনি। মারো। আমারে ধরেন কেন? আমি তো ধরো রে। করি নাই ভাই। এটা আবার কেমন ম্যাজিক? আমি নিজেই তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ভয় পেলে আমায় বিশ্বাস করবে কি করে? তুমি কি আমায় বিশ্বাস করো না যারা? আমি তোমাকে বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। চলো তাহলে যাওয়া যাক। আসে চলেন হুজুর, আমি আপনাকে এগিয়ে দিই। মা আমার গলায় তাবিজ কিসের? কিছু না। আলাদিন তুমি কোথায়? তুমি তো বলেছিলে আমি তোমাকে যখনই মনে করবো তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমাকে ভীষণ মিস করছি, তাহলে এখন কেন আসছো না? সেটা আমি জানি তুমি এখানে আছো। কি চাইছো? সামনে আসো, আমি তোমাকে ভয় পাই না। না, তুমি মানুষ না, তুমি জিন। এটা তোমার জগৎ না। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি। কাজ ছিল তাই আসতে পারিনি আমি, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি মাকেও তোমার কথা বলেছি, চলো আমি তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিই। না, ওদেরকে এখনই কিছু বলা যাবে না। আমি কিছুই বুঝতে পারছি না আলাদিন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে নিয়ে গেলে তুমি আর আমি সারা জীবন একসাথে থাকতে পারবো। কি বলছো তুমি এসব? আলায় আস্তে চালাও প্লিজ। আলাদিন আস্তে। আমাকে সাহায্য করুন। কি শর্ত? আলাদিন, আলাদিন তুমি কোথায়? তুমি আলাদ্দিনকে আর কখনো দেখবে না, কারণ সে কোনো মানুষ না, জিন। দেখা যাক কে আগে আংটিটা খুঁজে পায়। দেখছো ওদের দুজনকে কি মানাইছে? আমার যে কি খুশি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, যেমন কোণে তেমন বর, একেবারে পারফেক্ট জুটি। কি বলেন বিআই সাহেব? আপনি ঠিক বলেছেন বিআই সাহেব, দুইজনকে খুব মানিয়েছে। আমি মানুষ কোনো হব না, তবু আমার হৃদয় তোমার সাথেই থাকবে।